আমার মায়ের পেটে টিউমার হয়েছিল, অপারেশন করার টাকা ছিল না, তখন জিদ করে আমি বেতার তেল বিক্রি করা শুরু করি। আমি মুম্বাই দিল্লি শহরে রাস্তাঘাটে ঘুরে ঘুরে, ফুটপাতে ঘুরে ঘুরে বেতার তেল বিক্রি করি। মানুষের হাতে লাঠি খেয়ে, গুতা খেয়ে, গালি খেয়ে বেতার তেল বিক্রি করি। আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বেতার তেল বিক্রি করে আমি আমার মাকে অপারেশন করেছি। ওটা আমার জিদ ছিল, জিদ। আমি কসম কেটেছি যে আমার রক্ত বিক্রি করে হলো আমি আমার আম্মাকে ভালো রাখবো। আমার ফেসবুক থেকে আমার ইনকাম আসতো, আমি ভেবেছিলাম আমি আর এই বেতার তেল বিক্রি করবো না, এখন থেকে ভিডিও কন্টিনিউ করবো, আর এইভাবে আমি আমার ফ্যামিলি চালাবো। কিন্তু কিছু মানুষের বদনজর, কিছু মানুষের হিংসার কারণে আমার আইডি নষ্ট হয়ে গিয়েছে। একটা আইডি নষ্ট হয়ে গেছে, ইটস ওকে। দুটো আইডি নষ্ট হয়ে গেছে, ইটস ওকে। ভাই, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সাথে আবার 8 রাকাত করে এক্সট্রা নফল নামাজ পড়ে তার সন্তানের শুভ কামনার জন্য। তাহলে মনে রাখবা, আমি তার সন্তান, আমি পড়ে তো যাবো কিন্তু ভাঙবো না। আমি জিদ, আমি দেখাবো আমি আমার জিদ। আমার আল্লাহ আমার মাকে ভালো রাখবে, কিন্তু আমি তার উসিল্লা হব। একদিন আমার বংশ, আমার জাত, আমার গ্রাম, আমার শহরের প্রতিটা মানুষ আমার মাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, আর ওটাই আমার কাছে সফলতা হবে। শুধু আমার আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ আমার আম্মাকে নেক হায়াত দান করো। আর আম্মা, ধৈর্য ধরো আম্মা, আমি দেখাবো আমার জিদ। আমার জিদ দেখে আমার আল্লাহ বলবে তার ফেরেশতাকে, আমার বান্দা এত জিদ করে, আমার বান্দা কি চাই তুমি দিয়ে দাও, কি চাই তুমি দিয়ে দাও। ইনশাল্লাহ একদিন আমার আল্লাহ আমাকে সফলতা দিবে। আর যতদিন আমার আল্লাহ আমার শরীরে নিঃশ্বাস রাখবে না ভাই, ততদিন সফল হওয়ার চেষ্টা জারি থাকবে ইনশাআল্লাহ।